বিকাশ দার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যারা এবছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের প্রথম সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, মোট কটি সাবজেক্ট পড়তে হবে, মোট কত নম্বরের থাকবে এবং তার সিলেবাস কি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং যারা এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তৃতীয় সেমিস্টারের তোমাদের গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে আমরা প্রোভাইড করব। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমরাই হলে এই নতুন সিসিএফ বা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্কের প্রথম ছাত্র। অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী 2024-এ প্রথম সেমিস্টার পরীক্ষা হয়েছে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সামনেই হবে এবং তারা তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ হবে। অর্থাৎ এই সেমিস্টার অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী প্রথম পরীক্ষা একটা হয়েছে প্রথম সেমিস্টার, কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এখনও হয়নি। শীঘ্রই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে। কিন্তু ইতিমধ্যে যারা প্রথম সেমিস্টারে উঠেছো বা প্রথম সেমিস্টারে কলেজে ভর্তি হয়েছো, তোমরা জেনে রাখো তোমরা নূতন, কিন্তু যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ে তারা অনেকটাই জানলেও কিন্তু তৃতীয় সেমিস্টারে কি করতে হবে তাদেরও কিন্তু অনেকের ক্ষেত্রেই ধোঁয়াশা রয়েছে যে আমাদের কি সাবজেক্ট থাকবে। খুবই জটিল বিষয়, তাই ভিডিওটি মন দিয়ে বারংবার দেখো। যদি অসুবিধে হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি খুব প্রবলেম হয়ে থাকে তোমরা ফোন করে জেনে নিতে পারবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের আগের যে সিস্টেম ছিল, অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সেটির পরীক্ষা ছিল সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেই পরীক্ষার্থীরা চতুর্থ সেমিস্টারে এখন যারা দেবে বা দিচ্ছে তারা কিন্তু পুরনো সিলেবাসের বা সিবিসিএস সিস্টেমের, অর্থাৎ সিবিসিএস সিস্টেমের ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারে এখনও পাঠরত। তারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার তারা দেবে। চতুর্থ সেমিস্টারের কিছু পরীক্ষা হয়েছে, কিছু পরীক্ষা এখনও বাকি রয়েছে, পরীক্ষা চলছে। কিন্তু এরাই পঞ্চম সেমিস্টার এবং তারপরে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দেবে। কিন্তু যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছে, মানে অর্থাৎ এখন তোমাদের ইভেন্ট সেমিস্টার চলছে, দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টার। ইতিমধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে এবং দ্বিতীয় সেমিস্টারের নতুন সিস্টেম অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ যারা প্রথম সেমিস্টারে উঠেছো তোমরা হলে ইভেন অড সেমিস্টারের স্টুডেন্ট, অর্থাৎ তোমরা যারা চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়ে দেবে সিবিসিএসের তাদের সঙ্গে পরীক্ষা দেবে। যারা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে তারা তৃতীয় সেমিস্টারে উঠলে তারা দেবে সিসিএফ মেথডে, নতুন মেথডে, এবং তোমরা হবে প্রথম মেথডে বা প্রথম সেমিস্টারে। তাহলে প্রথম সেমিস্টারে তোমাদের মোট 4টি কোর্স রয়েছে। সেই কোর্স আমি এই কারণেই বলছি, কেউ 4 বছরের জন্য ভর্তি হবে, কেউ 3 বছরের জন্য, কেউ 2 বছরের জন্য এবং কেউ আবার 1 বছরের জন্য। এটি একটি জটিল বিষয়, তবু আমি এক লাইনে বলে নিই। কেউ যদি 2 বছর 1 বছর অর্থাৎ 2টি সেমিস্টার, বছরে 2টি সেমিস্টার হয়। প্রথম সেমিস্টারটা হওয়ার কথা ডিসেম্বর মাসে, টার্ম এন্ড এক্সাম বলা হয়, কিন্তু পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি মাস নাগাদ। সেই জন্য জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়। তোমরা প্রশ্নপত্রে কিন্তু যারা নতুন সেমিস্টারে ভর্তি হয়েছ তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকবে 2024, কিন্তু পরীক্ষা দেবে 2025-এর ফেব্রুয়ারি মাস নাগাদ। কিন্তু আবার যারা নতুন পরীক্ষা পরবর্তী পরীক্ষাটা দেবে সেটা পরীক্ষাটা হবে জুন জুলাই নাগাদ হওয়ার কথা, জুলাই আগস্ট নাগাদ হওয়ার কথা। যেমন চলছে, যারা প্রথম দুটো সেমিস্টার পরীক্ষা দেবে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, তারপরে তোমরা পরীক্ষা আর দিলে না, ছেড়ে দিলে তোমাদের একটা সার্টিফিকেট কোর্স পাবে। যারা
তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার কমপ্লিট করে পড়া ছেড়ে দেবে তাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। এবং যারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ 3 বছর কোর্স করে ছেড়ে দেবে তাদের জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হবে। এবং যারা 4 বছরের কোর্স অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার কমপ্লিট করবে তাদের অনার্স বলা হবে। তবে যারা এমডিসি কোর্সে ভর্তি হবে, জেনারেলে ভর্তি হবে, তোমাদের জেনে রাখো যে 6টা সেমিস্টার মোট হবে। আর যারা অনার্সে ভর্তি হয়েছে তাদের 8টা সেমিস্টার হবে। কিন্তু অনার্সের স্টুডেন্টরা তারা যদি 1 বছরে ছেড়ে দেয় তাদেরকে সার্টিফিকেট কোর্স পাবে, এবং 2 বছরে ছেড়ে দিলে ডিপ্লোমা কোর্স, 3 বছরে যদি পড়াশোনা ছেড়ে দেয় তাদের ডিগ্রি কোর্স বা জেনারেল কোর্স, এবং 4 বছরে কমপ্লিট করলে তাকে বলা হবে অনার্স কোর্স। এখন আমরা প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়তে হবে এবং মোট কত নাম্বার রয়েছে সেটা বলি। অনার্স জেনারেল সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই প্রথম সেমিস্টার একই থাকবে। প্রথম সেমিস্টারে কোনো আলাদা নেই, তোমরা অনার্স হও আর জেনারেলই হও না কেন একই সাবজেক্ট পড়তে হবে। সেখানে আমরা একটু বলে নিই। তোমাদের মোট 7টি পেপার, একটা মাথায় রাখবে 7টি মোট কিন্তু পেপার পড়তে হবে। সেই 7টি পেপারের মধ্যে তোমাদের 3টি পেপার আবশ্যিক, সায়েন্স, কমার্স, আর্টস, জেনারেল, অনার্স সবার ক্ষেত্রেই কিন্তু 3টি আবশ্যিক পেপার পড়তে হবে, অর্থাৎ কমন পেপার। যারা কোচিং করে, টিউশন করে তাদের ক্ষেত্রে এটা আরও জেনে রাখা ভালো যে প্রত্যেক স্টুডেন্টের যখন এই পেপারগুলো করতেই হবে তারা সেইভাবে সেগুলোকে প্রিপারেশন নেবে, তৈরি করবে, এবং সেক্ষেত্রে এই কোর্সগুলি একই দিনে তারা পড়াতে পারবে। আবশ্যিক পেপারের মধ্যে রয়েছে একটা হচ্ছে আবশ্যিক পরিবেশ, সেটাকে সিভিএসই বা কম্পালসারি ভ্যালু অ্যাডেড কোর্স বলা হবে। সেই সিভিএসই কোর্সে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে এমসিকিউ থাকবে 10টা, 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টে। অর্থাৎ কম্পালসারি পরিবেশ প্রথম সেমিস্টারে পড়তে হবে। যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তোমরাও জেনে রাখো তোমাদের ক্ষেত্রেও কম্পালসারি পরিবেশ পড়তে হবে সিবিএসই, কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেটা পড়বে তার পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। তাহলে কম্পালসারি পরিবেশ যাকে সিভ্যাক বলা হয় সেটা 50 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে মাল্টিপল চয়েস প্রশ্ন 10টা, 2 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন 10টা, 10 দুগুণে 20, 10 30, এবং 5 নম্বরের 4টি বড় প্রশ্ন করতে হবে। আরেকটি করতে হবে যেটা সিভ্যাক, সেটাও কম্পালসারি ভ্যালু অ্যাডেড কোর্স, সেটা হচ্ছে সংবিধান বা ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেক্ষেত্রে কিন্তু আগে বলা হয়েছিল 5x5 2টি মডিউলে থাকবে প্রশ্ন, কিন্তু এখন করা হয়েছে এটা 25 নম্বরের। অর্থাৎ প্রথম মডিউলে একটি 25 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে 25, এবং দ্বিতীয় মডিউলে 2টি 25 নম্বরের প্রশ্ন পড়বে, একটা করতে হবে। আগে 5x5 আকারে বলা হয়েছিল, কিন্তু বর্তমানে করা হয়েছে প্রশ্নটা 25+25, অর্থাৎ প্রথম মডিউলে 2টি 25-এর মধ্যে একটি এবং দ্বিতীয় মডিউলে 2টি 25-এর মধ্যে একটি উত্তর করতে হবে। আর তৃতীয় একটি সাবজেক্ট হচ্ছে আবশ্যিক ইংরাজি। আবশ্যিক ইংরাজিটা প্রথম সেমিস্টারে AECC 1, দ্বিতীয় সেমিস্টারেও আবশ্যিক ইংরাজি করতে হবে AECC 2, তৃতীয় সেমিস্টারে আবশ্যিক বাংলা করতে হবে AECC 3, এবং চতুর্থ সেমিস্টারে আবশ্যিক বাংলা করতে হবে AECC নয়, আগে সিসি ছিল, AEC 4। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার আবশ্যিক ইংরাজি এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টার আবশ্যিক বাংলা। এই আবশ্যিক ইংরাজি এবং আবশ্যিক বাংলা 25টি 2 নম্বরের এমসিকিউ প্রশ্ন পড়বে, ওএমআর সিটে করতে হবে, এখানে কোনো বড় প্রশ্ন পড়বে না। অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই 3টি সাবজেক্ট আবশ্যিক পেপার সায়েন্স, কমার্স, আর্টস, এমনকি জেনারেল ও অনার্স সমস্ত ছাত্রছাত্রীদেরই করতে হবে। তাহলে বাকি রইল আরও 4টি সাবজেক্ট। এই 4টি সাবজেক্ট কী কী? এই 4টি সাবজেক্টের আগে আমরা একটু দেখে নেব আইডিসি পেপারটি কী। আইডিসি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স বা আইডিসি।
এটা 75 নাম্বারের টোটাল মার্কস থাকবে। 25 নাম্বার থাকবে প্রজেক্ট বা টিউটোরিয়াল এবং 50 নাম্বার থাকবে বড় প্রশ্ন। আইডিসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল, এমনকি পল সায়েন্স, তারপরে হিস্ট্রি, সমস্ত সাবজেক্টেরই একটাই করে আইডিসি পেপার হয়। সব স্টুডেন্ট কিন্তু এই আইডিসি পেপার একই পাবে না, অর্থাৎ তোমার এই পেপারটা 3টি সেমিস্টারে 3টে আলাদা আলাদা সাবজেক্টের আইডিসি নিতে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে একটা আইডিসি পেপার করতে হবে, দ্বিতীয় সেমিস্টারে আর একটা সাবজেক্টের আইডিসি পেপার এবং তৃতীয় সেমিস্টারে আর একটা আইডিসি পেপার করতে হবে। সায়েন্স, কমার্স, আর্টস, সায়েন্সের ক্ষেত্রে আইডিসি সায়েন্সের সাবজেক্টের উপর হয়, আর্টসের ক্ষেত্রে আর্টসের সাবজেক্টে আইডিসি হয়। সাপোজ মনে করো কোনো স্টুডেন্ট আইডিসি হিসাবে ইতিহাস নিয়েছে, আবার কোনো স্টুডেন্ট মেজর বা মাইনর পেপার হিসাবে ইতিহাস নিয়েছে, দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আইডিসি ইতিহাস যা সিলেবাস থাকবে, সিসি বা মেজর বা মাইনরের ইতিহাসে কিন্তু সিলেবাস সম্পূর্ণ আলাদা। যারা প্রথম সেমিস্টারে ইতিহাস আইডিসি করবে, আবার দ্বিতীয় সেমিস্টারে অন্য কোনো সাবজেক্টের একটা আইডিসি করবে, আবার তৃতীয় সেমিস্টারে আর একটা সাবজেক্টের আইডিসি করবে। অর্থাৎ তোমাদের এই 6 বছর বা 8 বছরের কোর্স, 6টা বা 8টা সেমিস্টারের, অর্থাৎ 3 বছর অথবা 6 বছর, 3 বছর অথবা 4 বছরের মোট কোর্সের মধ্যে 3টি মোট আইডিসি পেপার নিতে হবে। সেই 3টি আইডিসি কেউ ইতিহাস প্রথম সেমিস্টারে করলো, যে সিলেবাসে আইডিসি করেছে, অন্য কোনো স্টুডেন্ট দ্বিতীয় সেমিস্টারে ইতিহাস দিয়েছে, ওই একই সিলেবাস, কিন্তু প্রশ্ন হয়তো প্রশ্নকর্তা আলাদা করবে। অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের আইডিসি ইতিহাসের যে প্রশ্ন হবে, কিন্তু প্রথম সেমিস্টারের আইডিসি সেই প্রশ্ন হবে না, সম্পূর্ণ আলাদা সময় পরীক্ষা হবে, আলাদা প্রশ্নের পরীক্ষা হবে, কিন্তু সিলেবাস এক। আর এই সমস্ত সাবজেক্টের সাজেশান সহ উত্তরের যদি পিডিএফের প্রয়োজন হয়, আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তার মানে কেউ তৃতীয় সেমিস্টারে আইডিসি যদি ইতিহাস নেয়, ওই একই আইডিসি, অর্থাৎ একটা আইডিসি পেপার প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি সেমিস্টারেই চলবে। বাজারে যে বই পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাদের কনফিউশন দূর করার জন্য বলছি, আইডিসি পেপার একটা সাবজেক্টের একটাই হবে, সে যে সেমিস্টারের পড়ুক না কেন। কিন্তু প্রথম সেমিস্টারে যে প্রশ্ন পড়ে গেছে, সেই প্রশ্ন দ্বিতীয় সেমিস্টারে পড়তেই পারে, তৃতীয় সেমিস্টারে পড়তেই পারে, কিন্তু প্রথম সেমিস্টারের আবার পরবর্তী স্টুডেন্ট এবছর যারা ভর্তি হয়েছে প্রথম সেমিস্টারে আইডিসি পেপার হিসাবে, তাদের ক্ষেত্রে হয়তো সেই প্রশ্নটা বাদ দিয়ে বাকি প্রশ্ন তারা করতে পারে। এখানে 3টি পেপার যেহেতু হয়ে গেল, এরপরে আমরা চলে যাব মেন পেপার। 4টি পেপার হলো, আবশ্যিক আইডিসি হয়ে 4টি পেপার হলো। তাহলে 4টি পেপার তোমাদের জানালা হলো। এছাড়াও আরও 3টি মেন পেপার নিতে হবে, আরও 3টি মেন পেপার। আর সেই 3টির মধ্যে প্রথম 1 নম্বর একটা পেপার, 2 নম্বর একটা পেপার থাকবে, আর 3 নম্বর পেপারটাকে আমরা মাইনর পেপার বলবো। অর্থাৎ 3টি পেপারের মধ্যে আমরা প্রথম 2টো মেজর এবং তৃতীয়টা মাইনর। এই মাইনর পেপার যারা পাস কোর্সের স্টুডেন্ট, তারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পড়তে হবে না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই লাস্ট 4টি সেমিস্টারে মাইনর পেপার পড়া হবে। কিন্তু যারা অনার্সের স্টুডেন্ট, তাদের কিন্তু মাইনর পেপার অনার্সের পাশাপাশি প্রথম, দ্বিতীয় সেমিস্টারে থাকবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট মাইনর নিয়েছে, জেনারেল স্টুডেন্ট যারা মাইনর নিয়েছে, সেই মাইনর পেপার কিন্তু প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে তাদের থাকবে না। একেবারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 4টি সেমিস্টারে মাইনর পেপার পড়বে কেবলমাত্র জেনারেলের ছাত্ররা। আর যারা অনার্সের রয়েছে, তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেপারে তারা সেমিস্টারে করে নেবে। এখন এই মাইনর পেপার ছাড়াও যারা জেনারেলে পড়ছে, তাদের 2টি সাবজেক্ট, আর যারা অনার্সে পড়ছে, তাদের একটি অনার্স পেপারের পাশাপাশি
2টি মাইনর পেপার। অর্থাৎ যারা পাস কোর্সের স্টুডেন্ট কম্পালসারি পরিবেশ, কম্পালসারি সংবিধান, কম্পালসারি ইংরাজি এর পাশাপাশি 3টি আইডিসি পেপার 3টি পৃথক সাবজেক্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে পড়তে হবে। তাছাড়াও আরও তাদের 2টি মেজর পেপার এবং একটি মাইনর পেপার পাস কোর্সের ছাত্রদের জন্য। আর যারা অনার্সের স্টুডেন্ট তাদের একটি মেজর বা অনার্স পেপার এবং 2টি মাইনর পেপার করতে হবে। অর্থাৎ যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে সংশ্লিষ্ট অনার্স সাবজেক্টের পাশাপাশি 2টি মাইনর সাবজেক্ট নিতে হবে। আর যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছে তাদের 2টি মেজর সাবজেক্টের পাশাপাশি একটি মাইনর সাবজেক্ট নিতে হবে। খুব জটিল বিষয়। আর যারা মেজর সাবজেক্ট হিসাবে নেবে, অর্থাৎ আমরা যদি আইডিসি দেখি, আইডিসি একটাই পেপার, অর্থাৎ সেই সাবজেক্টটা একটা সেমিস্টারেই পড়াতে সুযোগ পাবে খুব ছোট সিলেবাসের উপর। কিন্তু মেজর পেপার হিসাবে নিলে তাকে 3 বছর বা 6টি সেমিস্টারে মোট 8টি পেপার পড়তে হবে, বা 8টা পেপার, আমি 800 বলবো না, হ্যাঁ 800ই করতে হবে, 800 নম্বরের পড়তে হবে। অর্থাৎ যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছে 2টি মেজর সাবজেক্ট তোমাদের যে নিতে হচ্ছে, সেই 2টি মেজর সাবজেক্ট 3 বছর ধরে পড়তে হবে। আর 3 বছরে মোট 8টি পেপার কমপ্লিট করতে হবে, 2টি সাবজেক্টের মোট 16টি পেপার। আর যদি মাইনর হিসাবে যে পেপার নেবে, প্রথম দ্বিতীয় সেমিস্টার বাদ দিলে তোমরা 4টি সেমিস্টারে, যে পরবর্তী সেমিস্টার রয়েছে সেখানে 4টি সেমিস্টারে মোট 600 নম্বরের পড়তে হবে। অর্থাৎ মাইনর পেপারের কোর্স হচ্ছে 600 আর মেজর পেপারের কোর্স হচ্ছে 800। আর যারা অনার্স থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সারা বছর ধরেই তোমাদের অনেকগুলো সাবজেক্ট করতে হবে। আমি 14টা মোট কোর্স 1400 করে করতে হবে, একটি সাবজেক্টে 1400 পেপার পড়তে হবে। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ তোমরা যা বুঝলে সেটাকে বারবার ভিডিওটি রিওয়াইন্ড করে দেখো। যদি অসুবিধে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে, আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো যতটা সম্ভব হবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবে, দেখা হবে